বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে আসলাম রুই মাছ ভাপা। এখানে আমি রুই মাছকে সুন্দর করে ভাপা করে নিয়েছি। চলুন দেখি কিভাবে করলাম রুই মাছ ভাপা। রুই মাছ ভাপা করার জন্য আমি এখানে 4 পিস রুই মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নেব। তেল হালকা গরম হলে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা 4 পিস রুই মাছ দিয়ে হালকা ভেজে নেব। এটা কাঁচা মাছ দিয়েও করে, কিন্তু আমি কাঁচা মাছ খেতে পারি না, এর জন্য হালকা ভেজে নেব। আপনারা যদি চান এভাবে কাঁচা মাছ দিয়েও করতে পারেন। কাঁচা মাছ দিয়েও কিন্তু খাওয়া যায়, কিন্তু আমার কাছে একটা আষ্টে গন্ধ লাগে, এই জন্য আমি মাছটাকে হালকা ভেজে নিচ্ছি যেন আষ্টে গন্ধটা চলে যায়। এই যে উল্টিয়ে দিলাম, খুব বেশি ভাজবো না, সামান্য ভেজে এখন মাছগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা এভাবে ভেজেও করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এই যে কিছুক্ষণ পর মাছগুলো ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি পরিমাপ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের কম দিয়েছি, হাফ চামচের কম ধনে গুঁড়ো, হাফ চামচের কম মরিচ গুঁড়ো, আর হলো 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি 1.5 চামচ মতো আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো সরিষা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি আর হাতে কয়েক কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে পেঁয়াজ রসুনের সঙ্গে মশলা মাখিয়ে নিচ্ছি। এই যে হাত দিয়ে সুন্দর করে মশলাগুলো আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে এর সঙ্গে মাছ মাখাবো। এর মধ্যে আমি সামান্য সরিষার তেল দিলাম। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব, এই জন্য আমি সরিষার তেল দিলাম। আর মাছ ভাজার সময় আমি সয়াবিন তেল দিয়ে মাছ ভেজেছি। এখন মাছের সঙ্গে সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিলাম, আর সামান্য একটু গরম পানি দিয়ে যেন সুন্দর মাখা হয়, এই জন্য গরম পানি দিয়ে মাখিয়ে নিলাম। এখন মাছগুলো একটা বাটিতে, যে বাটিতে ভাপিয়ে নেব সেই বাটিতে সাজিয়ে নিচ্ছি। এই যে দেখুন মশলাগুলোও সুন্দর করে দিয়ে সাজিয়ে নিচ্ছি। বাটি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করেও মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এই বাটিটা ধুয়ে সামান্য গরম পানি দিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ওপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ওপর থেকে সামান্য সরিষার তেল ছড়িয়ে দিলাম। দিয়ে এখন বাটির মুখ বন্ধ করে দিব। চুলায় কড়াই বসিয়ে আমি বাটি বসানোর জন্য পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে পরিমাপ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ড বসিয়ে এখন এর ওপর বাটিটা বসিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম। 40 মিনিট পর এই যে ঢাকা উঠিয়ে আমার মাছ ভাপা হয়ে গেছে। এখানে আমার পানি কমে গেছিলো, আমি অফ ক্যামেরায় আবার পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে এই যে আমি এখন বাটির মুখটা খুলে নিচ্ছি। বাটির মুখটা খোলা মাত্র এমন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, বলার মতন না। এটা আপনারা করে খেয়ে দেখলে বুঝতে পারবেন, খুব সুন্দর ঘ্রাণ বাড়িয়েছে। আর এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে।